ভারতীয় ভোটার তালিকায় আবারও দুই বাংলাদেশি নাগরিকের উপস্থিতি। ঘটনা উত্তর 24 পরগনার গাইঘাটা ব্লকের ডুমা গ্রাম পঞ্চায়েতের। বিজেপি পঞ্চায়েত সদস্য সুব্রত বৈদ্যের নিকট দুই আত্মীয় বাংলাদেশের বাসিন্দা, কিন্তু ভোটার তালিকায় তাদের নাম রয়েছে বলে অভিযোগ। ভোটার তালিকা সংশোধনের কাজে বেরিয়ে গাইঘাটা ব্লক 2-এর তৃণমূল কংগ্রেস সভাপতি শ্যামল বিশ্বাসের নজরে আসে বিষয়টি। অভিযোগ, 209 নম্বর বুথে তালিকাভুক্ত রয়েছেন নারায়ণ বৈদ্য এবং কালিদাস বৈদ্য নামের দুই বাংলাদেশি নাগরিক। দলীয় পর্যায়ে আলোচনার পরেই এই প্রসঙ্গে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন তিনি। ভুতুড়ে ভোটার, যাদেরকে আমরা ওই বুথে কোনোদিন দেখি না, অথচ ভোটের সময় এসে শুধু ভোট দিয়ে যাবেন, এটা কোনো অবস্থাতেই কাম্য নয়। আমরা শুধু তৃণমূল কংগ্রেস কেন, এটা যে কোনো সাধারণ মানুষও এটা চাইবেন না। আমরা তৃণমূল কংগ্রেস থেকে বিভিন্ন বুথে বুথে ইতিমধ্যে সমীক্ষার কাজ চলছে, এখনও সমীক্ষার কাজ পুরো সম্পন্ন হয়নি। তাতে বিচ্ছিন্নভাবে কয়েকটি তথ্য যেটা আমাদের কাছে এসেছে। ভোটার তালিকায় থাকা দুই ব্যক্তিকে চেনেন না, কোনোদিনই এলাকায় তাদের দেখেননি বলে দাবি স্থানীয়দের। না না, এদের কখনো দেখেও নি, চিনিও না। আমি ভোটার তো সেটা তো দেখিনি কোনোদিন, না কখনো দেখিনি। তো ভোটার হয়তো বাংলাদেশের হতে পারে, কেন যেহেতু দেখিনি আমি চোখে। আমি চিনি না। চেনেন না? এখানকার তো ভোটার, যে এখানকার তালিকায় নাম আছে। নাম থাকে কি হবে, আমি তো চিনি না তাদের। দেখেছেন কখনো? কখনো কোনোদিন দেখিনি। তারা ভোট দিতে আসে না এরকম। আমরা যখন ভোট দিয়েছি না আমরা ঠাকুরিয়ায়, তখন তাদের দেখেই নি। কোথায় থাকে মনে হচ্ছে? আরে বাংলাদেশে থাকে মনে হয়, বাংলাদেশে থাকে। বিজেপি পঞ্চায়েত সদস্য সুব্রত বৈদ্যকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, আত্মীয় হলেও দীর্ঘদিন তাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এই ভুতুড়ে ভোটারের কথা বলে তারপর থেকে আমরা লক্ষ্য করছি যে তৃণমূলের নেতারা দল বেঁধে পাড়ায় পাড়ায় হিন্দু এলাকায় বেছে বেছে হিন্দু শরণার্থী উদ্বাস্তু মানুষগুলো, যারা ওপার থেকে নিজের জীবন হাতে নিয়ে তারা এপারে আসতে বাধ্য হয়েছে, আজকে তারা এখানে এসে জীবন জীবিকা নিজেরা ভোটার তালিকায় নাম তুলেছে, সেই সমস্ত মানুষগুলোকে কেন টার্গেট করা হচ্ছে? এখানে দুটো লোকসভার আসন ভারতীয় জনতা পার্টি জিতেছে এবং বিজেপির একটা শক্ত ঘাঁটি। এই এলাকাকে টার্গেট করা হচ্ছে। বাগদা বিধানসভা আমরা দেখলাম কয়েকদিন আগে, অথচ আপনি চলে যান দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে কলকাতার বিভিন্ন এলাকা, যেখানে রোহিঙ্গা কলোনি তৈরি হয়ে গেছে, সেইখানে যাচ্ছে না তারা। উদ্দেশ্যটা কি? যে তাদের যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংক দুধেল গাই তাদের ভোটকে সুরক্ষিত রাখছে। বছর পেরোলে বাংলায় বিধানসভা ভোট, তার আগে ভুয়ো ভোটার ধরতে মুখ্যমন্ত্রীর নির্দেশে বাড়ি বাড়ি গিয়ে হানা দিচ্ছেন তৃণমূলের নেতা মন্ত্রীরা। প্রশ্ন উঠছে, ভোটার তালিকা তৈরির কাজে যুক্ত থাকে স্থানীয় প্রশাসনিক, এলাকার রাজনৈতিক কর্মীরাও সে কাজে সহায়তা করেন। তাহলে ওই দুজনের নাম ভোটার তালিকায় ঢুকলো কি করে? তারা ভারতীয় পরিচয়পত্র পেলেন কি করে? এতদিন এই বিষয়টি সামনে আসেনি কেন? নিউজ টাইম।